আমি একবার শাবান মাসে 15 তারিখ শবে বরাতের রাত্রিতে আমি ইবাদত করতেছিলাম। আমি শাবান মাসের 15 তারিখ শবে বরাতের রাত্রিতে মসজিদের মধ্যে রাত জেগে জেগে ইবাদত করতেছিলাম। ইবাদত করতে করতে আমি সিজদার মধ্যে ছিলাম। আমি দেখলাম আমার সামনে সবুজ একটা পাত্র। কি দেখলাম? সবুজ একটা। আমি যখন সিজদা থেকে মাথা উঠালাম, আমি দেখলাম আমার কাছে সবুজ একটা পাত্র, আর পাত্রের মধ্যে লেখা ছিল, এ ওমর বিন আব্দুল আজিজ, তুমি জানিয়ে রাখো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে জান্নাত দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি এক রাতে আমার ঘর মুবারক থেকে আমি নবীকে বিছানা থেকে হারিয়ে ফেলেছি। আমি নবীকে বিছানা মুবারক থেকে আমি নবীকে হারিয়ে পেয়েছি। খুঁজতে 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 আমি নবীকে দেখলাম, নবীজি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছে। আমাদের মনে আমি দেখলাম মায়ের নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কবরবাসীর জন্য কান্না করতেছে। আমি মায়ের নবীকে দেখে আমার বড় কষ্ট হয়েছে। আমি যখন আবার পুরোনায় ঘরের মধ্যে ফিরে আসলাম, মায়ের নবী কবর জিয়ারত করে ঘর মুবারকে গিয়েছেন এবং আমাকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আয়েশা, ও আয়েশা, তুমি কি ভেবেছো নবীজি তোমার জন্য, নবীজি তোমার সাথে অন্যায় করবে, অবিচার করবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দিনের নবী গো, না না না, আমি ভেবেছি আপনি অন্য কোন স্ত্রীর কাছে আপনি গিয়েছেন। আমার নবী বলেছেন, আয়েশা, না, তুমি কি জানো এটা কোন রাত? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন রাত? নবীজি বলেছেন, আয়েশা, এটা হলো শাবান মাসের 15 তারিখ শবে বরাতের রাত। ওই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। কিভাবে বুঝবেন আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে নিয়েছেন? যেমন মনে করেন আজকে রাত্রিতে আপনি তওবা করেছেন, আগামীকাল থেকে আমি নামাজ ছাড়বো না, কিন্তু আগামীকাল ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মনে করবেন আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করেন নাই। মদিনার শহরে নবীজির দরবারে একজন সাহাবী একজন লোককে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত করলো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, সে নামাজ পড়ে কিন্তু সুদ খায়। সে নামাজ পড়ে কি করে? সুদ খায়। নামাজ পড়ে ঠিক কিন্তু সুদ খায়। আমার নবীর কেমন আদর্শ? নবীজি বললেন, সাহাবী, ওই ব্যক্তিকে ছেড়ে দাও। কয়েকদিন যাওয়ার পর আবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, সে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায় না। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, এই সাহাবী, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করেছে। আল্লাহ তাআলা বলেন, ওই রাত্রিতে আমি আমার বান্দার ভাগ্যগুলো নির্ধারিত করে দেই। বান্দা 1 বছর কি খাবে না খাবে, বান্দা দীর্ঘ 1 বছর কিভাবে চলবে না চলবে, আমি আল্লাহ তাআলা ওই রাত্রিতে নির্ধারিত করে দেই। আমার নবী বলেছিলেন, আয়েশা, তুমি কি জানো ওই রাত্রিতে কি কি ঘটে? আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমার নবীজি বলেন, আয়েশা, ওই রাত্রিতে আদম সন্তান থেকে কত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করবে এবং কত মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করবে, ওই রাত্রিতে আল্লাহ তাআলা নির্ধারিত করে দেয়। আর যারা এই মসজিদে আসে নাই অথবা অন্যান্য মসজিদে যায় নাই, তারা ক্ষতির মস্ত রয়েছে। এর মধ্যে ক্ষতির গ্রস্তের মধ্যে রয়েছে। কারণ আপনাদের এই যে মধ্যে আসে, এটা একটা লাভ। লাভ 2 প্রকার, একটা হলো উচ্চ লাভ, একটা হলো তুচ্ছ লাভ। যে লাভ আল্লাহ তাআলার হাসরের ময়দানে দাম রয়েছে, আর যে লাভ হাসরের ময়দানে কোনো দাম নাই, দুনিয়াতে কোনো দাম নাই। যেটা হাসরের ময়দানে দাম নাই,
দুনিয়াতে যান নাই ওই লাভ আমাদের দরকার আছে না। যেই লাভ দুনিয়াতে দাম আখিরাতে দাম এটা আমাদের দরকার। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রিতে ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা আবারও বাবাজি ভালো করে খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন বান্দা কত ধরনের গুনাহ করে থাকে, কবিরা সগীরা, শিরক জানা অজানা, তার হাতের দ্বারা পায়ের দ্বারা সমস্ত অঙ্গ দ্বারা সে গুনাহ করে থাকে। আল্লাহ তাআলা বলেন বান্দা কালেমা পড়তে দিলে আমি তার গুনাহ মাফ করতে দিই না। তাহলে কালেমার পাওয়ার আছে। আল্লাহ তাআলা বলেছে বান্দা কালেমা পড়তে দিলে কিন্তু বান্দার গুনাহ মাফ করতে দেরি না। বাবাজি 50 বছরের একটা ইহুদি, সে 1 ঘন্টা পরে দুনিয়া থেকে ইন্তেকাল করে যাবে। 1 ঘন্টা আগে আল্লাহ তাআলা দরবারে তওবা করেছে। আল্লাহ তাআলা বলেন ইহুদি তুমি তওবা করেছো, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। 50 বছরে এক ইহুদি কি আর সে সবটা করছেনি? ইহুদি তো সে ভুলে করছে। সে মরে যাওয়ার আগে 1 ঘন্টা আগে সে কি করছে? তওবা করে নিয়েছে। কি করছে? তওবা। আল্লাহ তাআলা বলেছেন ইহুদি তুমি তওবা করেছো, ওই তওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরা হলাম মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না? হ্যাঁ অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বাবাজি কবিরা সগীরা শিরক বেনা সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা দরবারে পানা চাইতে হবে। নামাজ না পড়া কবিরা গুনাহ, মা বাবার অবাধ্য সন্তান হওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, মানুষের অন্যের হক মেরে খাওয়া কবিরা গুনাহ, মানুষের সাথে জুলুম করা সেটাও কবিরা গুনাহ। ওই কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। তাহলে আমাদের জীবনে জানা না জানা ইচ্ছা অনিচ্ছা কত গুনাহ করেছি না? ওই রাতে আল্লাহ তাআলার দরবারে আমরা কি করব? তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার সুযোগ করে দিয়েছেন, বলে না আমি বাবাজি আল্লাহর নবী বলেছেন এরে সাহাবীরা যে আমার উম্মতরা একটা কবিরা গুনাহ করবে, দুনিয়াতে থাকতে একটা কবিরা গুনাহ করবে, একটা সগীরা গুনাহ করবে, ওই সগীরা কবিরা গুনাহের কারণে 70,000 বছর সে জাহান্নামে জ্বলতে থাকবে। নাউযুবিল্লাহ। একটা গুনাহ কবিরা গুনাহের কারণে 70,000 বছর কোথায় জ্বলতে হবে? যদি আপনাকে বলে যে দুনিয়ার সামান্য একটা আগুন আপনার শরীরের মধ্যে লাগান, পারবেন না? তাহলে 70,000 বছর আমরা জাহান্নামে জ্বলবো, কিভাবে জ্বলবো? তার ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? ওই জাহান্নামের আগুন থেকে আমরা নিজেও বাঁচতে হবে এবং আমাদের আহাল পরিবার সকলকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি জীবনে মা বাবার অবাধ্য সন্তানকে কোনোদিন মাফ করে দিব না। দুনিয়াতে অনেক সন্তান রয়েছে মা বাবার অবাধ্য হয়ে থাকে, মা বাবার কথা শুনে না, মুরব্বীর কথা শুনে না, আত্মীয় স্বজন কেউ কথা শুনে না। আল্লাহ তাআলা বলেছেন ওইসব বান্দাদেরকে আমি কোনোদিন ক্ষমা করে দেব না। ওইসব বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না, যারা মা বাবার অবাধ্য সন্তান। কিন্তু এই দেশের মধ্যে বেশি এটা প্রচারিত হয়েছে মা বাবার অবাধ্য সন্তান। কিসের জন্য? যে ওই ছেলেদেরকে ইসলামী শিক্ষা না দেওয়ার কারণে। যারা ইসলামী শিক্ষা দিয়েছে আজ পর্যন্ত আপনারা বলতে পারবেন না যারা আলেম ওলামা তারা কিন্তু মা বাবাকে কোনোদিন কষ্ট দেয় না। কিন্তু যাদেরকে ইসলামী শিক্ষা ধারণ করা হয়েছে না, তারাও মা বাবাকে কি করে? কষ্ট দিয়ে থাকে।